খান্দ্রা কল্যাণ কমিটির উদ্যোগে মেমোরিয়াল নাইট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে এবং উজ্জ্বল প্রথম স্থান অধিকার করে বিজয়ী হন। এর প্রতিযোগিতায় গণেশ বাদ্যকর বলেন যে 5 বছর ধরে এখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উজ্জ্বল বাউরি, গণেশ বাউরি, ভূপন বাউরি, ধনঞ্জয় বাউরির স্মরণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার মাধ্যমে আমি বলতে চাই যে আজকের সময় শিশুরা খেলাধুলার মাধ্যমে উন্নতি করতে পারে। নতুন প্রজন্ম ফোন ব্যবহারে ব্যস্ত, কিন্তু আমি বলতে চাই যে তাদের ঘরে বসে গেম খেলাচ্ছে, ঘর থেকে বেরিয়ে বাইরে খেলাধুলা করা উচিত। এই প্রতিযোগিতায় কলকাতার পূর্ববঙ্গের খেলোয়াড় বিবেক সিং, খান্দ্রা কল্যাণ সমিতির সম্পাদক নয়ন বাউরি, সমর বাউরি, অমর বাউরি, মিলন বাউরি, সুরজ বাউরি, আনন্দ বাউরি প্রমুখ উপস্থিত ছিলেন। অন্ডাল থেকে অজিত মিশ্রা, রিপোর্ট নিউজে। एक अपॉर्चुनिटी है जूनियर प्ले लोगों के लिए, क्योंकि आज से बहुत साल पहले मैं भी यहाँ पे खेला था। तो ऐसा नहीं है कि ये मतलब 5 साइड का टूर्नामेंट है बोल के, अभी के लिए अपॉर्चुनिटी नहीं है तो यहाँ पे खेलना चाहिए। और जैसे ही वो थोड़ा और भी अच्छा लेवल में जाते हैं, अच्छा प्रैक्टिस करना चाहिए और कोलकाता में जाके खेलना चाहिए और अपने आप को और भी नाम ऊंचा करने के लिए और बड़े लेवल में खेलना चाहिए। अच्छा, अभी का यंग जनरेशन के लिए फुटबॉल के लेकर के क्या वार्ता दीजिएगा? बहुत कुछ है, ऐसा बोलिए जो भी चाहिएगा आप उसको अचीव कर सकते हो, बट आपको डिसिप्लिन होना बहुत ही ज़रूरी है। आपको ये नहीं कि आप यहाँ खेलो तो यहाँ पे खेलते रहो। मैं बार बार बोल रहा हूँ कि एक जगह है, यहाँ पे खेल के आपको फिर कहीं और जाना है। तो आपको माइंड में ये लेना होगा और आपको बाहर जाना है। खांद्रा में आके कैसा लग रहा है आपको? बहुत ही अच्छा लग रहा है, इसका आगे भी मैं आ चुका हूँ। सर बोल रहे हैं कि अभी के लड़का लोग मोबाइल में सब फिक्स हो गए, इसके विषय में आप क्या बोलते हैं? देखिए, मैं तो बोलूँगा कि ये बात तो आप सही बोले कि अभी मोबाइल में बहुत कोई मोबाइल में चले गए हैं, बट मैं यही बोलूँगा कि एज आप ग्राउंड में अगर जाइएगा तो आप अपना फिजिकल हेल्थ भी आप सही रख सकते हैं। ऐसा नहीं है कि आप प्रोफेशनली खेलें, आप ग्राउंड में जाइएगा तो आप फिजिकल हेल्थ भी आपका सही रहेगा, आपको डॉक्टर के पास नहीं जाना पड़ेगा। तो आप मेरा जो भी वीडियो देखते हैं जूनियर जो भी है वो हमेशा ये में जाए, ग्राउंड में जाए ताकि अपना बॉडी सही रहे। এই খেলাটি 5 বছর ধরে এখানে পরিচালনা হচ্ছে। কল্যাণ সমিতি ক্লাবের উদ্যোগে আমাদের এই মাঠে যে ছেলেরা খেলতো এবং কিছু আমাদের সমাজসেবী পাড়ার ছিল, তারা মারা যাওয়ার পরে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই জয়েনের উদ্যোগে এবং আরও আমাদের ক্লাবের ছেলেরা রয়েছে তাদের উদ্যোগে এই খেলাটি চলছে। এই খেলায় আমাদের প্রায় 16টি টিমের যোগদান রয়েছে। সারা রাত ধরে নাইট টুর্নামেন্ট চলবে এবং বহু আমাদের বাইরের যারা প্লেয়ার নাইজেরিয়ান থেকেও তারা আসে এখানে। অনেক ভালো খেলা হয় এবং মানুষকে অনেক আনন্দ দেওয়া হয় এখানে। আজকে খেলা এই যে আমরা সত্যি কথাই এই যে খেলার এটাকে ধরে রেখেছে, আমরা যেভাবে মোবাইল প্রেমী হয়ে গেছি, মোবাইলের মধ্যে খেলা আবদ্ধ হয়ে গেছি, আজ ফিজিক্যালি যে মাঠের মধ্যে খেলার উৎসাহ, যে এই যে এত ইয়াং ছেলেদের সমাগম, তারা যেভাবে উৎসাহিত হচ্ছে খেলা দেখে। এবং দেখুন আজকে যে উদ্বোধন হলো, দুটিই কিন্তু মহিলা টিম।
দুটি মহিলা টিমে আজকে শুভ উদ্বোধন, তারা যে মহিলারাও যে এই খেলার মধ্যে মাঠে আবার নামছে, এই যে এই ক্লাবের উদ্যোগ, এই উদ্যোগটা মানুষকে আবার মানে মাঠে নামানো, মাঠেই খেলাচ্ছে, মোবাইল ছেড়ে মাঠের মধ্যে খেলা, ফিজিক্যাল খেলা। তার জন্য আমি এই ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমার গ্রামের প্রতিটা মানুষকে যারা এই খেলাপ্রেমী রয়েছে এবং এলাকা যারা এসছে প্রতি খেলাপ্রেমীকে আমি অনেক ধন্যবাদ জানাই। কতদিন থেকে হচ্ছে খেলাটা? প্রায় 5 বছর, 5 বছর ধরে কন্টিনিউ এই খেলাটি হচ্ছে। আপনার পরিচয়? আমার নাম গণেশ বাদ্যকর, খালদা গ্রাম পঞ্চায়েতের সদস্য, এক্স প্রধান।